সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর 9। এই 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিষয়ে ভূগোল বিষয়ে সমাধান করে দেখানো আছে, তোমরা সেগুলো দেখে নিও। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা খুবই উপকৃত পাবে সাজেশনগুলো দেখলে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি দেখো, একের ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন এ রিস রায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সতীদাহ প্রথা রদ আইন পাশ করেন। প্রশ্নের উত্তরটা হবে অপশন বি উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ হলো অপশন সি বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান। এটা উত্তর হবে অপশন মতিলাল ঘোষ কৃষ্ণদেব রায়। এটা উত্তর হবে অপশন সি কৃষ্ণ কুমার মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে। এটা উত্তর হবে অপশন বি 23 বছর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, আবওয়াব কি? চলো প্রশ্নের উত্তরটা হবে, তোমাদের লিখে দিই পাশে, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা উত্তর হবে বেআইনি কর। বেআইনি কর। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? এটা উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, মুন্ডা উলগুলান এর নেতৃত্ব কে দেন? এটা সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? এই প্রশ্নের উত্তরটা হবে লর্ড লিটন। লর্ড লিটন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে পুলিন বিহারী দাস। প্রশ্নটা আগের ভিডিওতে ছিল। পুলিন বিহারী দাস। বিহারী দাস। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা 3 দাগের প্রশ্নগুলো সমাধান করব। হ্যাঁ, চলো কি আছে দেখো, যে কোনো দুটি 3 দাগের 2 অথবা 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি, তোমাদের প্রশ্ন দেওয়া আছে 3টি, যে কোনো তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে। এবার দেখো 2 দাগের, পণ্ডিতা রমাবাই বিখ্যাত কেন? চলো দেখো উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে ছিল, যা প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও একবার বলি, তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস বিষয় নয়, ইতিহাস ভূগোল পরিবেশ বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, শুরু করবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটি লিখবে। হ্যাঁ,
এই পর্যন্ত উত্তরটি লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর করে, 3টি প্রশ্ন দেওয়া আছে, 2টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের 6 নম্বর মডেল সেটে দেওয়া আছে। হ্যাঁ, 6 নম্বর মডেল সেটে এই প্রশ্নটি দেওয়া আছে, তার উত্তরটাও দেখানো আছে। সেই কারণে আর দেখালাম না, কেননা একই প্রশ্ন বারবার আসছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্ন মান কিন্তু 5 নম্বর। তোমার 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটা আমি এখান থেকে দেখাই, কোন পাঠ্য বই থেকে, তাও উত্তরটা বাকি অংশটুকু একটু দেখে নিও। হ্যাঁ, আর একটু লিখতে হবে, এই পর্যন্ত আরও একটু অংশ লিখতে হবে, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি আছে, তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও। চলো দেখো প্রশ্ন উত্তরটি। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুব উপকৃত পাবে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও, দেখে নাও। উত্তরে বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। বিদ্রোহের দমন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বিপ্লববাদীদের কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তরটাও সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।